আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ঘরে বসে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আব্দুল আজিজ মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তামিম, সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি গ্রামার। আমরা গ্রামারের টেন্স সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা আজকে টেন্স সম্পর্কে জানব, যা আমাদের ইংরেজি বলতে এবং বাক্য তৈরি করতে সহজ হবে। আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং অনুসরণ করবে। তা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ঘরে বসে আজকের অনলাইন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা গত ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান সময়ে কোনো কর্মকে বোঝায়। পাস্ট টেন্স অতীতে কোনো ঘটনা ঘটে যাওয়া বা কোনো কর্ম সম্পাদন হয়েছে যা এখন আর নেই, তাকে বোঝায়। ফিউচার টেন্স ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বা হবে বা কোনো কাজ হবে, এরকম যদি কিছু হয় তাহলে তাকে ফিউচার টেন্স বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স, এদের প্রত্যেক টেন্সকে আবার 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তা আমরা আজকে প্রেজেন্ট টেন্সের শ্রেণী সম্পর্কে জানব। প্রেজেন্ট টেন্সকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করবে, এখানে আমরা 2টি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট টেন্সের 2টি ফর্ম নিয়ে আসছি। একটি হলো প্রেজেন্ট, দেখো, একটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল টেন্সও বলা হয়। তারপরে নাম্বার 2 দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স। আমরা আজকে এই 2টি টেন্সের কার্য সম্পাদন সম্পর্কে জানব, যা আমাদের ইংরেজি বাক্য তৈরিতে আর কোনো সমস্যা হবে না। আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখব। Dear students, look at the board and listen to me. Present tense. Present tense কাকে বলে? বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে বা হচ্ছে বা করা হচ্ছে এইরকম বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের যে 4টি রুলস আছে, যে শ্রেণী আছে, তার ভিতরে প্রথমটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে আমাদের কি কি দরকার, এই সেন্টেন্সটি তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হয়। আমাদের সাবজেক্ট স্ট্রাকচারটি আমরা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনের নিয়ম বা তৈরির নিয়ম দেখো। প্রথমে সাবজেক্ট
তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। আমরা জানি ভার্ব সাধারণত 3 প্রকার: ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আমরা যদি বলি গো, গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ওয়েন্ট, গোয়ের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, এবং গোয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো গন। তাহলে এরকম প্রতিটি মূল ভার্বের 3টি করে ফর্ম থাকে। তা আমরা নিচের সেন্টেন্সটি লক্ষ্য করি। এক্সাম্পল, এখানে বলা হয়েছে আই ডু দ্য সাম, আই ডু দি সাম, অর্থাৎ আমি অঙ্কটি করি, আমি অঙ্ক করি। এর অর্থ হলো আমি অঙ্ক করি। এখন এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই আমি অঙ্ক করি এই কাজটি কিন্তু বর্তমান, এই জন্য একে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে আমার প্রয়োজন হয় সাবজেক্ট। দেখো এখানে আছে সাবজেক্ট, সাবজেক্ট হলো আই, সাবজেক্ট আই। তারপরে বলছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আছে ভার্ব হিসাবে ডু। তাহলে ডু হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে অবজেক্ট, দি সাম, টোটাল টু হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশনও বলা হয়। তাহলে আই ডু দ্য সাম, আমি অঙ্ক করি। এই যে করি, এই করা হচ্ছে বর্তমান, যার জন্য একে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট সেন্টেন্স, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে স্কুলে যায়। এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে হি সাবজেক্ট, গোস, আমাদের কথা ছিল যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে মূল ভার্ব, কিন্তু সাথে ইএস আছে। ইএস দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে ইএস যোগ করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন ইএস হচ্ছে টু স্কুল। তাহলে এখানে হি সাবজেক্ট, রুলস অনুসারে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, এবং বাকি টু স্কুল এটু হলো অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা নিচের সেন্টেন্সটি লক্ষ্য করো, দেখবে এখানে বলা হয়েছে দি সান রাইসেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় বা উঠে। অর্থাৎ কোনো বাক্যে যদি বা কোনো সেন্টেন্সে চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝায়, তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতাভুক্ত হবে এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। অর্থাৎ আমি প্রতি সপ্তাহে একবার গান শিখি, বা আমি প্রতি সপ্তাহের শুক্রবারে গান শিখি। অর্থাৎ তুমি কাজটি করতেছো, এটা অনেক দিন যাবত করতেছো এবং
ঘটনাটি সত্য, তাহলে এটিও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে বলা আছে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তাহলে এটিও কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি বলা হয় সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে এটাও কি? চিরন্তন সত্য, তাহলে এটিও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে ধারণা পেয়েছো এবং বুঝতে পেরেছো। তাহলে তোমরা বাসায় বসে দুইটি করে বাংলা থেকে ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করবে। আমরা পরে তা দেখে নেব। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা হচ্ছে বর্তমানে কোনো কাজ শুরু হয়ে এখনো হচ্ছে, অর্থাৎ কোনো কাজ বর্তমানে চলমান। যেমন আমি খাইতেছি, কোনো ক্রিয়ার শেষে যদি তেছি, তেছে, সে, সেন থাকে, তাহলে বুঝতে হবে যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যেমন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস বা স্ট্রাকচারটা আমরা শিখব, কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হয় বা তৈরি করতে হয়। প্রথমে সাবজেক্ট, am is are, এই am is are হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। আমরা আগেই জানি ভার্বের তিনটি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। তাহলে প্রেজেন্ট অর্থাৎ মূল ভার্ব, সেই ভার্বটি আছে তার সাথে আইএনজি যোগ করতে হবে এবং মূল ভার্বের আগে একটি অক্সিলারি ভার্ব আমার এখান থেকে আনতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারবো। এক্সাম্পল দেওয়া আছে, দেখো নেক্সট সেন্টেন্সে, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। এখানে দেখো কাজটি চলমান, শিখছি। যেমন আমি এখন কি করছি? অনলাইনে ক্লাস করছি, মানে কি আমার ক্লাসটা চলমান। এইরকম কোনো কাজ যদি চলমান বোঝায়, চলতেছে, তাহলে সেটি কোন টেন্সের আওতাভুক্ত হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আওতাভুক্ত হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরির নিয়ম এখানে দেওয়া আছে, স্ট্রাকচার মানে নিয়ম বা গঠন প্রণালী। প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে am is are এর যে কোনো একটি আসবে, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন যা আছে তাই থাকবে। তাহলে এখানে দেখো আছে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসাবে দেখো উইর পরে আসছে কি? আর আসছে। লার্ন অর্থ শেখা, অর্থাৎ লার্ন মূল ভার্ব, লার্ন হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ হচ্ছে লার্নিং, তার মানে কি? শিখছি। শেখা, শেখা থেকে শিখছি আইএনজি যোগ হওয়ার কারণে। এবং কি শিখছি? ইংলিশ। এই বাকিটি হলো আমার সেন্টেন্সের অবশিষ্ট অংশ বা এক্সটেনশন বা অবজেক্টও বলা হয়। তাহলে উই আর লার্নিং ইংলিশ। নেক্সট সেন্টেন্স, এই পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখবে এখানে আছে আই এম গোয়িং টু স্কুল, অর্থাৎ আমি
স্কুলে যাচ্ছি, তার মানে যাওয়াটা কি তোমার চলমান। তুমি স্কুলে যাচ্ছ, অর্থাৎ পথিমধ্যে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে বা বাসায় বসে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার স্কুলের সময় যে তুমি এখন কোথায় যাচ্ছ, তখন তুমি কি বলবে? তুমি বলবে আমি স্কুলে যাচ্ছি, অথবা আমি বাজারে যাচ্ছি, অথবা আমি খেলতে যাচ্ছি। তাহলে এইরকম যাচ্ছি, বাংলা ক্রিয়া শেষে যাচ্ছি, খাচ্ছি, অর্থাৎ চি চে চেন যদি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমার স্ট্রাকচারটা মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আসবে কি সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে বা প্রিন্সিপাল ভার্ব বলা হয়, সাথে আইএনজি যোগ হবে, তারপর এক্সটেনশন। তাহলে আই অ্যাম, এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, তারপরে আসছে এম। যেহেতু আই ফার্স্ট পারসন, আই সবসময় ফার্স্ট পারসন হয়, যার কারণে আই এর পরে সবসময় সর্বদা এম আসে অক্সিলারি ভার্ব হিসাবে। তারপরে গো মূল ভার্ব, গো অর্থ যাওয়া, তার সাথে আইএনজি যোগ হচ্ছে, তার মানে গোয়িং, যাচ্ছি, টু স্কুল, কোথায়? স্কুলে যাচ্ছি। নেক্সট সেন্টেন্স, দি স্টুডেন্টস মে বি রিডিং দ্য বুক। ছাত্রছাত্রীরা হতে পারে বই পড়ছে, হতে পারে ছাত্রছাত্রীরা বই পড়ছে। অর্থাৎ তোমাকে যদি কেউ প্রশ্ন করে কারো সম্পর্কে বা কোনো কিছু তথ্য সম্পর্কে, তাহলে তোমার যদি কোনো সন্দেহভাজন হয়, অর্থাৎ তুমি দেখোনি বা অনুমান করছো, তাহলে বিষয়টি মেবি দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়। মেবি শব্দের অর্থ হতে পারে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, অর্থাৎ তুমি মনে করো রুমের বাহিরে আছো এবং তোমার কিছু বন্ধু রুমের ভিতরে আছে, এবং তোমাকে বাহির থেকে যদি কেউ প্রশ্ন করে তোমার রুমের বন্ধুরা কি করে, তখন তুমি অনুমান করা হয়তো দেখোনি, বাহির থেকেই বলতে হবে তোমাকে, হয় তারা লিখছে, না হয় তারা পড়ছে, না হয় তারা টিভি দেখছে। অর্থাৎ এটা তুমি অনুমান করে বলতেছো, এই জন্য আমার সেন্টেন্সে মেবি আসছে। তাহলে দেখো এখানে আসছে এই স্ট্রাকচারটা দেখো, মেবি প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে মেবি, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ মূল ভার্বের সাথে, তারপরে এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট যা আছে তাই। তাহলে আমরা আজকে কি শিখলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা শিখলাম প্রেজেন্ট টেন্সের দুটি রুলস শিখলাম। একটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স, এবং 2 নম্বরে শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স। আশা করি তোমরা তোমাদের গ্রামার বই থেকে বিষয়টি আরও ভালোভাবে বুঝে নিবে এবং তোমরা এই ভিডিওটি ফলো করবে, তাহলে আরও তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। তোমরা বাসায় বসে বেশি বেশি অনুশীলন করবে, অর্থাৎ প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এর ফলপ্রসূ পাবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে, তোমরা সবাই দেখবে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ঘরে বসে অনলাইন ক্লাস বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।